আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মণ্ডল মহাশয় 9990 চ্যানেলে। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 10-এর অঙ্ক বইয়ের 39 পাতার এই অঙ্কগুলি দেখাবো। দেখো, তোমার বইয়ে 38 পাতায় কোষে দেখি 3.2 অনুশীলনীটি আছে। এই লেখচিত্র অনুশীলনীর দেখো আজ আমি 4 থেকে শুরু করব। ওকে, এর আগের ভিডিওগুলি অবশ্যই দিয়েছি, তুমি নিশ্চয়ই দেখে নিয়েছো। তো দেখো 4টা কি বলছে, নিচের বক্তব্যগুলি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। অর্থাৎ দুই চল বিশিষ্ট, অর্থাৎ তোমার এখানে দুখানা চল থাকবে, যেমন এক্স এবং ওয়াই, এই ধরনের চল সংখ্যা থাকবে দুখানা। এবং দেখো একঘাত বিশিষ্ট সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। এখানে দেখো প্রত্যেকটাই দেখো একঘাত আকারে সমীকরণ, কোনোটাই দেখো হোল স্কয়ার নেই। ওকে, সেখানে এই রকম একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি ও সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি। অর্থাৎ গ্যাপ খাতায় আবার লেখচিত্র করতে হবে। ওকে, তো দেখো প্রথমেরটা কি বলছে, বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। অর্থাৎ কি বুঝলে, সুজাতার পিতার বয়স থেকে সুজাতার বয়স যদি বিয়োগ করি তাহলে ডিফারেন্স দাঁড়াবে 26। ওকে, আবার এখানে একটা ইঙ্গিত দিয়েছে, দেখো একটাতেই ইঙ্গিত দিয়েছে, বাকিগুলোতে দেয়নি, তোমাকে নিয়ে নিতে হবে। কি ধরি, সুজাতার পিতার বয়স এক্স বছর এবং সুজাতার বয়স ওয়াই বছর, তাহলে এই ইঙ্গিত দুটো তোমাকে নিতে হবে। তারপরে শর্তানুসারে কি তোমার এই ধরনের সমীকরণ হবে, সেই সমীকরণটি করতে হবে এবং লেখচিত্রও করতে হবে। তো দেখো, তো স্টুডেন্ট এখানে তুমি যে ইঙ্গিত দিয়েছে সেই ইঙ্গিতটা লিখবে। লেখো, ধরি সুজাতার পিতার বয়স এক্স বছর। ওকে, যেটা ইঙ্গিত দিয়েছে সেটাই লিখবে। সুজাতার বয়স কত বলেছে, দেখো সুজাতার বয়স ওয়াই বছর। ওকে, তাহলে শর্তানুসারে সমীকরণটি কী হবে, তো লেখো যে অতএব শর্তানুসারে কী দাঁড়াচ্ছে, দেখো বলছে পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। অর্থাৎ পিতার বয়স আর সুজাতার বয়স মাইনাস করলেই তুমি পেয়ে যাবে 26। ওকে, তাহলে এটাই তোমার সমীকরণ হয়ে গেল। একটা 1 নম্বর লিখে রাখো। তাহলে এবারে এই অঙ্কটা তোমায় করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে। তো কি করবে, বা দাও, এক্সটাকে রাখো, ওয়াইটাকে এদিকে নিয়ে চলে যাও, অর্থাৎ সমান 26, এক্সটা ওয়াইটা এইদিকে এলে আসবে প্লাস ওয়াই হয়ে যাবে। ওকে, তাহলে এবারে তোমাকে এক্স এবং ওয়াইয়ের 3টি করে মান বার করতে হবে, 1, 2 এবং 3। 3টি করে মান বার করা দেখো খুবই সোজা। অর্থাৎ ওয়াই সমান যদি তুমি +1 ধরো তাহলে 26 একে 27, এক্স সমান তোমার 27 হয়ে যাবে। ওকে, খুব সহজে ধরে নাও, ওয়াই সমান যদি ধরো তুমি -10 ধরে নাও, তাহলে -10 ধরা মানে প্লাস মাইনাস এটা -10, তাহলে 26 থেকে 10 বিয়োগ করলে হবে তোমার 16। ওকে, এছাড়াও ধরো তুমি 5 ধরলে, তাহলে যদি 5 ধরো তাহলে 26 আর 5-এ 31, এইগুলো হয়ে যাবে। ওকে, তাহলে এবারে এই লেখচিত্রটা করতে হবে। দেখো দেখুন, এখানে তুমি যে কোনো যে মোটা মোটা কালিগুলোকে তুমি দুটো অক্ষ ধরে নাও। ধরো আমি এইগুলিকে আমি দুটো অক্ষ ধরে নিচ্ছি, তাহলে এই একটা অক্ষ আসছে এবং ধরো এই একটা অক্ষ যাচ্ছে। ওকে, অর্থাৎ দেখো এদিকে তোমার এটা হয়ে যাচ্ছে +x। ওকে, আর এইদিকে ধরো এটা -x, এইটা ধরো +y, আর এদিকে ধরো -y। ক্লিয়ার? তো এবারে দেখো প্রথমেই তোমার কি আছে, এখানে দেখো x মানে 27, y সমান 1, দুটোই প্লাসে, তাহলে এইটা তোমার হয়ে যাচ্ছে তো মেন ও বিন্দু অর্থাৎ 0, তাহলে x সমান 27। দেখো এখান থেকে আসছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 এবং y সমান দেখো +1, অর্থাৎ এইখানটা এই বিন্দুটা তোমার একটা রেখা একটা বিন্দু হচ্ছে। এবং দেখো দ্বিতীয় বিন্দুটা কি আসছে, x সমান 16, y সমান -10, x সমান 16 যাও, এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, তারপরে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এখানে তোমার 16 আসছে এবং y সমান -10, অর্থাৎ নিচের দিকে যাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ এই বিন্দুটা। তাহলে তুমি বুঝতে পারছো এই রেখা তোমার যাচ্ছে, অর্থাৎ এটা লিখে দাও কি আছে 16 আবার -10, আর এটা কি আছে 27 এবং 1। এরপরে আরেকটি বিন্দু আছে 31 এবং y সমান 5, 31 যাও, এখান থেকে দেখো এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,
12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31 আর ওয়াই সমান +5 মানে ওপরে দেখো 1, 2, 3, 4, 5 মানে এই বিন্দুটা 31 আবার 5। এবারে দেখো এই তিনটে বিন্দু একই সরলরেখায় হয় কি না দেখে নাও। দেখলে একই সরলরেখায় হয়ে গেল, অর্থাৎ দেখো এই আমার লেখচিত্র এটা আঁকা আমার কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপর দুইটা কী বলছে দেখো, দুটি সংখ্যার সমষ্টি 15। ওকে, কি বললো, দুটি সংখ্যার সমষ্টি 15। তো কী হবে দেখো, তো স্টুডেন্ট দুইয়ের সমীকরণটা কী হবে, তো তুমি এখানে প্রথম লিখবে যে ধরি একটি সংখ্যা এক্স, ওকে, আর অপর সংখ্যা হচ্ছে দেখো ওয়াই। ওকে, তাহলে দুটি সংখ্যার সমষ্টি বলেছে 15, তাহলে শর্তানুসারে কী আসছে দেখো, অতএব শর্তানুসারে দুটি সংখ্যার সমষ্টি 15, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান 15। ক্লিয়ার, এটাই তোমার রাশি হয়ে গেল। এবার দেখো এটাকে অঙ্ক করতে হবে, অর্থাৎ দেখো বা এক্স সমান কী হচ্ছে 15 আর এই প্লাস ওয়াইটা ডান দিকে এলে মাইনাস ওয়াই, সহজ হয়ে গেল। এবারে তুমি এখানে এক্স ওয়াইয়ের তিনটে রাশি মান করে নাও, তাহলেই তুমি লেখচিত্রটা অঙ্কন করতে পারবে। দেখো যে কোনো একটা সংখ্যা দাও, ওয়াই সমান ধরো 5 ধরলে, তাহলে 15 থেকে 5 বিয়োগ করলে 10। এছাড়া ধরো তুমি 10 ধরলে, তাহলে দেখো 15 থেকে 10 বিয়োগ করলে 5, খুবই সোজা। এবং দেখো ধরো তুমি 3 ধরলে তোমার সহজে এসে যাবে দেখো 12, 15 থেকে 3 বিয়োগ করলে 12, তাহলে খুব সহজেই তিনটে বিন্দু পেয়ে গেলে। এবার এই তিনটে বিন্দু লেখচিত্রে আঁকো। তো এখানে দেখো স্টুডেন্ট, আমি যে কোনো একটা এই মোটা অক্ষ ধরে আমি এক্স এবং ওয়াইয়ের বিন্দু করে নিচ্ছি। দেখো এইদিকে একটা এসে যাবে, এদিকেও একটা আমার অঙ্ক হয়ে যাবে। তো এইটাকে আমি যদি ধরি, ওকে, অর্থাৎ এটা তোমার হয়ে যাচ্ছে প্লাস এক্স, এটা মাইনাস এক্স, এটা ধরো প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই। দেখো আমি নিলাম। এবার দেখো প্রথমে তোমার এক্স সমান 10, ওয়াই সমান 5, প্রত্যেকটাই প্লাসে আছে। এক্স সমান ধরো 10, এখান থেকে এখানে এলে 5, এই 5-এ 10, আর ওয়াই সমান বলেছে দেখো 5, এখানে 5, তাহলে এই একটা বিন্দু পেলে। এরপরে দেখো এক্স সমান বলেছে 5, ওয়াই সমান হচ্ছে +10, তাহলে দেখো এই যে 5 আর এই 5-এ 10, অর্থাৎ এই বিন্দুটা। তাহলে বুঝতে পারছো এই রকম রেখাটা যাবে, অর্থাৎ এই দিকে লিখে রাখো, প্রথমেরটা হচ্ছে 10 আবার 5, ওকে, 10 আর 5, আর দ্বিতীয়টা হচ্ছে 5 এবং 10 সবই প্লাসে। 3 নম্বরটা হচ্ছে এক্স সমান 12, দেখো 5, 10 আর 2-এ 12, ওয়াই সমান 3, 1, 2, 3 মানে এই বিন্দুটা। তাহলে এক্স সমান 12, ওয়াই সমান 3, তাহলে পেয়ে গেলে তিনটে বিন্দু। এই তিনটে বিন্দু কেন করা হয়, কারণ তিনটে বিন্দুর মাধ্যমেই আমি পারফেক্ট বুঝতে পারবো একই সরলরেখায় যাচ্ছে কিনা। যদি যে কোনো আমার দুটো বিন্দু পেতাম, তাহলে কি একটা এখানে বিন্দু পেলাম, একটা ধরো এদিকে বিন্দু পেলাম, তাহলে দুটো বিন্দু যোগ করলে আমি বুঝতেই পারবো না যে আমার একই সরলরেখায় হলো কিনা, বা এখানে বিন্দু এদিকে বিন্দু হলেও যোগ হয়ে যাবে, এদিকে বিন্দু হলেও দেখো যোগ হয়ে যাবে। তিনটে বিন্দু যখন হবে তখনই আমি বুঝতে পারবো একই সরলরেখায় হলো কিনা। আর এই একই সরলরেখায় হলেই জানবে তোমার লেখচিত্রের অঙ্কনটা পারফেক্ট হয়েছে। তাহলে খুবই সোজা দুয়েরটা। নেক্সট 3-এরটা কী বলছে দেখো, কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7-এর 9 হয়। তাহলে এই অঙ্কটার সমীকরণ কী করবে দেখো, দেখুন তুমি এই 3-এরটা প্রথমে লিখবে যে ধরি লব এক্স ও হর ওয়াই। তাহলে লব হর তুমি পেয়ে গেলে, ভগ্নাংশটা কী হবে দেখো, তাহলে অতএব ভগ্নাংশ সমান, ভগ্নাংশ কী হয় এইভাবে, অর্থাৎ লব ওপরে হর নিচে, তাহলে এটা তোমার ভগ্নাংশ হলো। এবার বলছে দেখো ভগ্নাংশের হর এবং লবের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশের মান হয় 7-এর 9। তাহলে শর্তানুসারে কী দাঁড়াচ্ছে দেখো, শর্তানুসারে বলছে এই যে ভগ্নাংশ অর্থাৎ এক্স বাই ওয়াই, এই ভগ্নাংশের লবের সঙ্গেও 2 যোগ এবং হরের সঙ্গেও 2 যোগ, এটা করলে এর মান দাঁড়ায় 7-এর 9। বুঝতে পারলে, এটাই তোমার একটা রাশি হয়ে গেল। এবারে এইটার সমাধান করতে হবে, করে এই রকম এক্স মানে একটা কিছু বার করতে হবে, তারপর 3টে বিন্দু বার করতে হবে, তাই তোমার লেখচিত্র কমপ্লিট হবে। তাহলে এবার এই সমাধানটা করো। দেখো বা দিলাম, কোনাকুনি গুণ হয়ে যাবে, অর্থাৎ 9x প্লাস 9 2 18 সমান 7y প্লাস প্লাসে প্লাস 7 2 14 হয়ে গেল। তাহলে এবার দেখো বা 9x সমান কত,
7y থাকছে, +14 ছিল, আবার এদিকের +18টা ওদিকে এলে -18। ওকে, এবারে দেখো বা সরাসরি x সমান বার করে দাও। তাহলে x সমান কী দাঁড়াচ্ছে দেখো, উপরে আছে 7y, আর এটা হিসাব করলে প্লাস মাইনাসে মাইনাস, 18 থেকে 14 কমলে 4, 18 চিহ্ন মাইনাস। ওকে, আর এই 9টা যেহেতু এখানে আমি x মানে ধরেছি, অর্থাৎ এই 9টাই নিচে চলে আসবে। তাহলে এইটাই তোমার সমাধান হয়ে গেল। এখান থেকে তোমাকে x এবং y এর 3টে মান বার করতে হবে। ওকে, তাহলে এখানে দেখো y সমান এমন কোনো সংখ্যা নাও যার সঙ্গে এখানে ওপরে যোগ বিয়োগ করে এমন একটা সংখ্যায় এসে দাঁড়াবে যেটা 9 দিয়ে আমি কাটাকাটি করতে পারবো একটা উত্তর পেয়ে। ধরো y সমান -2 ধরেছো, তাহলে কি হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 7 2 14, অর্থাৎ এটা -14 আর -4 হিসাব করলে -18, 2 দিয়ে কাটা যাবে। অর্থাৎ y সমান যদি তুমি -2 ধরো তাহলে উপরে দাঁড়াচ্ছে -18, 9 দিয়ে কাটলে -9 2 18, আবার -2 তুমি খুব সহজে এটা পেয়ে গেলে। এরপরে দেখো সোজা তুমি 7 নাও, তাহলে +7 নিলে 7 7 49, 49 থেকে তোমার 4 কমলে হবে দেখো 45, তাহলে 9 দিয়ে 45কে কাটা যাবে। তাহলে y সমান যদি তুমি +7 ধরো তাহলে 7 7 49, তার থেকে 4 কমলে 45, 5 9 5 45, বোঝা গেল। এবার কী ধরবে, -11 ধরো, যদি -11 ধরো তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 11 সাথে 77, তাহলে এটা দাঁড়াবে -77, আর এখানে -4 অর্থাৎ মাইনাসে প্লাস, 77 4 81, তাহলে -81, 9 দিয়ে 81কে ভাগ করলে দেখো 9 9 81, আর যেহেতু মাইনাস আছে 81, সেই -9 তোমার উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমি 3টে বিন্দু পেয়ে গেলাম। তো চলো এবারে এখানেই এর লেখচিত্রটা করছি। দেখো প্রথমে দেখো এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটাকে তুমি 0 ধরো, ওকে, তাহলে দেখো এটা তুমি -y, এদিকে একটা তুমি প্লাস, এটা ধরো -x, এটা +x নাও, এটা ধরো +y, এটা -y নাও, তাহলে এইটুখানিকের মধ্যেই হয়ে যাবে। প্রথমে দেখো কি বলে পেয়েছি, y সমান -2, x সমানও -2, অর্থাৎ x সমান -2, তাহলে মাইনাসের দিকে 1 2, y সমানও -2 মানে 1 2, তাহলে এইখানটাই এলো, এই একটা বিন্দু পেলাম। এরপর x সমান বলেছে 5, y সমান 7, দেখো কোথায় পাচ্ছি, x সমান 5 এখানে, y সমান +7, দেখো 5 6 7, তাহলে এই যে দুটো বিন্দু পেলাম বুঝতে পারছি এই দিকেই রেখা যাবে, অর্থাৎ এদিকে এটা লিখে দাও, এটা কি আসছে -2, আবার ধরো -2, তাহলে এটা হয়ে গেল। আর এটা কি দাঁড়িয়েছে 5 আর 7, 5, 7, বুঝে গেল এইটা। এবার দেখো এইটাই যে আমার রেখা, অরিজিনাল আরেকটা বিন্দুর সঙ্গে যদি আমি টাচ ঠিকঠাক করি তাহলেই জানতে পারবো যে আমার লেখচিত্রটা ঠিকঠাক হলো। তাই 3টে করে বিন্দু বার করতে হয়। ওকে, এরপরে দেখো আছে কি x সমান -9, y সমান -11, দেখো x সমান -9 5, আর এই 4 9, আর y সমান -11। ওকে, দেখো এই যে 5 10 1 11, তাহলে এই বিন্দুটা আমি পেলাম, অর্থাৎ কী আসছে -9 -11। এই 3টে বিন্দু দেখো ঠিকঠাক টাচ করে একটি রেখা হচ্ছে কিনা, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, আর এই একটা বিন্দু ঠিক টাচ হয়ে গেল, অর্থাৎ তোমার লেখচিত্রটাও দেখো ঠিকঠাক আছে এবং অঙ্কটাও ঠিকঠাক আছে। ওকে, তার এটা কী বলছে, আমাদের আয়তাকার উঠানের পরিসীমা 80 মিটার, অর্থাৎ আয়তাকার উঠানের পরিসীমা 80 মিটার বলেছে। তাহলে আয়তাকার উঠানের দৈর্ঘ্য এবং প্রস্থ তুমি XY ধরে নাও, তাহলে এই পরিসীমা অনুসারে তুমি দেখো সমীকরণটি পেয়ে যাবে। সমীকরণ পেয়ে যাওয়া মানে লেখচিত্র আঁকা খুবই সোজা। দেখো তো স্টুডেন্ট, এখানে তাহলে তুমি কি লিখবে, প্রথমে লেখো যে ধরি আয়তাকার উঠানের দৈর্ঘ্য x, দৈর্ঘ্য x, যেহেতু দেখো মিটার দিয়ে অঙ্ক দিয়েছে তো মিটার। ওকে, তাহলে আয়তাকার উঠানের প্রস্থ y মিটার, তাহলে এটা আমি ধরে নিলাম। পরিসীমা বলেছে দেখো 80 মিটার, তাহলে লিখে দাও, কতটা লেখো দরকার হয়, আয়তাকার উঠানের পরিসীমা 80 মিটার, তথ্যগুলো লেখা হয়ে গেল। তাহলে এবারে শর্তানুসারে লেখো, অতএব শর্তানুসারে, শর্তানুসারে কী দাঁড়াচ্ছে, অর্থাৎ তুমি নিশ্চয়ই জানো আয়তাকার উঠানের পরিসীমা অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র জানো কি, 2 ব্র্যাকেট দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য দেখো x প্লাস প্রস্থ হচ্ছে y। ওকে, তাহলে এটা আমার পরিসীমা, পরিসীমার মানও বলেছে দেখো 80, পেয়ে গেলে, অর্থাৎ এটাই তোমার একটা রাশি হয়ে গেল। এবার এই অঙ্কটা করে ফেলো, বা দাও,
2 দিয়ে গুণ করলে 2x প্লাস 2y সমান 80, বা 2x সমান কত 80, আর 2yটা এদিকে এলে মাইনাস 2y হয়ে যাবে। তাহলে আবার দেখো, বা x সমান কত 80 মাইনাস 2y বাই 2। ওকে, তাহলে এটা আমার সমীকরণ হিসাব হয়ে গেল। এবারে এক্স ওয়াই তিনটি মান বার করো, এক্স ওয়াই তিনটে মান বার করো। এখানে একটা কিছু ধরো, অর্থাৎ তুমি প্রথমেই ধরো 0ই ধরো। তাহলে ওয়াই সমান 0 হলে 2 0 0, তাহলে কিছুই নাই। 80, 2 দিয়ে 80কে ভাগ করলে 2 40 80। এবারে ওয়াই সমান ধরো তুমি 20 ধরো, তাহলে কত হচ্ছে 20 দিয়ে 40, তাহলে 80 থেকে 40 বিয়োগ করলে থাকছে 40, 2 20 40, সহজ। এরপরে ধরো তুমি 30 ধরো, তাহলে ওয়াই সমান যদি তুমি 30 ধরো, তাহলে 30 দিয়ে 60, 80 থেকে 60 বিয়োগ করলে থাকছে 20, 2 10 20, তাহলে সবগুলো পেয়ে গেলে। চলো এই তিনটে বিন্দু এবার আঁকছি। দেখো স্টুডেন্ট, এখানে যেহেতু প্রতিটাই প্লাসে আছে, তো একটু নিচের দিকে এই ধারে আমি নিচ্ছি, যেহেতু অনেকটা করে সংখ্যা আছে। দেখো 40 আছে, 30 আছে, যার কারণে একটু নিচের দিকে এটা আমি নেব। ওকে, এক সাইডে করে আমি এই লেখচিত্রটা দেখো আঁকছি। ওকে, এটা দেখো প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই, এটা প্লাস এক্স, এটা মাইনাস এক্স। ওকে, আর এদিকে ধরো তুমি নেবে প্লাস এক্স। ক্লিয়ার? তো এবারে তোমার প্রথমে দেখো ওয়াই সমান 0 আর এক্স সমান 40। তো কোনো দেখো ওয়াই সমান 0 মানে এটাই, আর এক্স সমান 40 প্লাস 40, 5 10 15 20 25 30 35 40, অর্থাৎ দেখো এই বিন্দুটা তুমি একটা পেলে। এরপরে কি বলছে দেখো, ওয়াই সমান 20, এক্স সমান 20, এক্স সমানও প্লাস 20। দেখো এখান থেকে 10 10 20, ওয়াই সমানও 20। দেখো 10 আর এই 10-এ 10 5 10 15 20, তাহলে এই একটা বিন্দু তুমি পেয়ে গেলে। তাহলে এটা তোমার কি 20 আবার 20। ওকে, এটা তোমার হচ্ছে 0 আবার 40, তাহলে তুমি এই রেখা তোমার যাচ্ছে, বুঝতে পারছো? এবার কি বলছে, এক্স সমান 10, ওয়াই সমান 30। এক্স সমান দেখো 10, এখান থেকে এক্স সমান 10 যাচ্ছে। ওকে, ওয়াই সমান 30, 5 10 15 20 25 30, এই বিন্দুটাই আসছে। ওকে, অর্থাৎ দেখো এই বিন্দুটা তুমি পেয়ে গেলে কি কি 10 আর 30। এবারে এই তিনটে রেখা দেখো টাচ করে তোমার লেখচিত্রটা অঙ্কন হলো কিনা, একই সরলরেখায় যাচ্ছে কিনা। দেখো একই সরলরেখায় গেল, অর্থাৎ তোমার লেখচিত্রটা আঁকাও ঠিক হয়ে গেল। ওকে, নেক্সট। এরপর পাঁচেটা কি বলছে, দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটোটির 8 গুণের সমান। অর্থাৎ বড় সংখ্যা তোমাকে ধরে নিতে হবে এক্স, ছোটো সংখ্যা ওয়াই। তাহলে বড়োর 5 গুণ মানে 5x, ছোটোর 8 গুণ মানে 8y, দুটোই সমান হয়, তাহলে সমীকরণটিও হয়ে যাবে। তো দেখো দেখুন, তুমি প্রথমে লিখবে যে ধরি বড় সংখ্যা x আর ছোট সংখ্যা y। ওকে, এবার শর্তানুসারে কী দাঁড়াচ্ছে লেখো, অতএব শর্তানুসারে কি, অর্থাৎ তথ্যটাও তুমি লিখে তারপর করতে পারতে, কোনো অসুবিধে নেই। শর্তানুসারে বলছে বড় সংখ্যাটির 5 গুণ, অর্থাৎ বড় সংখ্যা x, অর্থাৎ দেখো 5x, তাহলে 5 গুণ, ছোট সংখ্যার 8 গুণের সমান, অর্থাৎ সমান ছোট সংখ্যা y, y এর 8 গুণ, অর্থাৎ 8y। এটাই তোমার রাশি হয়ে গেল। ওকে, এখান থেকে x এর মান বার করে নাও, তাহলে বা x সমান দেখো 8y বাই 5, এই 5টা এখানে চলে এলো, তাহলে সোজা। এবারে এখানে তুমি x এবং y এর তিনটে মান বার করে নাও, তাহলে তোমার লেখচিত্রটাও আঁকা হয়ে যাবে। তাহলে কি কি আসছে, এখানে এমন সংখ্যা নাও যাতে 5 দিয়ে কাটাকাটি হয়। প্রথমে দেখো এই y সমান তুমি 5 ধরো, তাহলে 8 5 40, 5 দিয়ে কেটে যাবে। y সমান 5 ধরলে 8 5 40 হয়, আর 5 দিয়ে 40 গেলে 5 8 40, সহজেই তুমি পেয়ে গেলে। এরপরে দেখো এমন কোনো সংখ্যা করো যাতে তোমার এই 5 দিয়েই কাটে। এরপরে তুমি ধরো -5 ধরো, তাহলে কি হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 8 5 40, অর্থাৎ -40। এবারে 5 দিয়ে কাটলে কি যাচ্ছে 5 8 40 মানে -8। ওয়াই সমান 10 ধরো, তাহলে 10 8 80, 5 দিয়ে 80কে 5 16 80 সহজে পেয়ে যাবে। তাহলে ওয়াই সমান 10 ধরলে এক্স সমান তোমার 16 বেরিয়ে এলো। তাহলে এই তিনটে তুমি বিন্দু পেয়ে গেলে। তাহলে এবার লেখচিত্র করো। এদিকে প্লাস ওয়াই এর আমি অক্ষ ধরলাম, আর এইটা আমি ধরো এক্স এর অক্ষ ধরলাম। ওকে, তাহলে এটা প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই, এদিকে মাইনাস এক্স, এদিকে ধরো প্লাস এক্স। তাহলে অক্ষ ধরলাম। প্রথমে আমার কি বলছে দেখো, এক্স সমান 8, ওয়াই সমান 5, দুটোই প্লাসে, অর্থাৎ এক্স সমান 8, এখান থেকে যাও 5 6 7 8,
ওয়াই সমান বলেছে 5, দেখো এই 5, তাহলে এই বিন্দুটা তুমি পেয়ে গেলে। এরপরে বলেছে ওয়াই সমান -5, এক্স সমান -8, তাহলে এক্স সমান -8 করো, দেখো এখান থেকে এক্সের -8 যাও, দেখো 5, 6, 7, 8, আর ওয়াই সমান বলেছে -5, দেখো এইখানে -5, তাহলে এই বিন্দুটা এই রেখা যাবে, অর্থাৎ এটা -8 -5-এর ঘর, আর এটা হচ্ছে দেখো 8 আর 5-এর ঘর। এরপরে বলেছে দেখো এক্স সমান +16, ওয়াই সমান +10, তাহলে +16 যাও, এখানে দেখো 5, 10, 15, 1 16, আর ওয়াই সমান +10, 5, 10, তাহলে এই বিন্দুটা পেয়ে গেলে। তাহলে কি দাঁড়াচ্ছে 16 আর 10। ওকে, রেখাটা টেনে দাও। ওকে, দেখো তাহলে তোমার এই লেখচিত্র হয়ে গেল। ওকে, নেক্সট। এরপর স্টুডেন্ট এই 5-এর দাগের অঙ্কগুলি দেখো করে দেখাচ্ছি। কি বলছে, নিচের সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি, অর্থাৎ এখানে সমীকরণ দিয়ে দিয়েছে, দেখো এ থেকে তোমার এখানে xi এতগুলি দিয়ে দিয়েছে, তো এই সমীকরণগুলি টুকে লেখচিত্র অঙ্কন করব। দেখো একেরটা কী হবে, দেখো শুন, তোমার 5-এর একেরটা দিয়েছে, দেখো x সমান 5, সহজেই, এর আর কিছুই নেই, এটাই তোমার 1 নম্বর ধরো একটা সমীকরণ। তো এই সমীকরণে তোমাকে কি করতে হবে, লেখচিত্র করতে হবে, খুবই সহজ। তো এখানে দেখো আমি এক ধারে শুধু একটুখানি করে দেখাচ্ছি। দেখো, তো ধরো এই অক্ষটা আমি ছোট করে নিলাম। ওকে, এখানেই আমার অনেকগুলো অঙ্ক করা হবে। তো দেখো এইটুখানি নেওয়ার পরে এটা ধরো তুমি +y, এটা ধরো -y, এটা -x, এটা ধরো +x, এইটুখানিকের মধ্যে x সমান শুধু বলেছে 5, অর্থাৎ দেখো x সমান তোমার +5, এখানে 5 এই বিন্দুটা, তাহলে এইখানেই ধরো x সমান 5, তাহলে তোমাকে এই y অক্ষ ধরে ধরে তোমাকে রেখাটা টানতে হবে, যেহেতু x অক্ষ ধরে আমার এই বিন্দুটা গোনা হয়েছে, তো y অক্ষ ধরে তোমার এটা এইভাবে সহজে টেনে দিতে হবে, ব্যাস, এটাই তোমার লেখচিত্র হয়ে গেল সোজা। দেখো 2-এরটা কী বলেছে, 2-এরটা বলেছে দেখো y + 2 সমান 0, অর্থাৎ এটাকে অঙ্ক করলে কি আসে দেখো, বা y সমান +2টা ওদিকে এলে -2, ব্যাস, এটাই তোমার 1 নম্বর একটা সমীকরণ হয়ে গেল। তাহলে এটাও সোজা, তাহলে এটা মাত্র একটাই মাত্র চল আছে, অর্থাৎ y অক্ষ ধরে গুনে যাব আর এক্সের সমান্তরালে আমার চিত্রটা অঙ্কন হবে। ওকে, তো দেখো এইখানেই হয়ে যাচ্ছে, এইখানে ছোট করে দেখো, ওকে, অর্থাৎ দেখো এটা -x, এদিকে +x, এটা ধরো +y, এদিকে -y হয়ে গেল। তোমার বলেছে কি y সমান -2, দেখো y সমান এখান থেকে -2 যাবে 1, 2, তাহলে এই বিন্দুটা তো পেয়ে গেলে -2, তাহলে এই বিন্দুটা তোমার এই এক্সের সমান্তরালে তোমাকে এখানে টানতে হবে, যেহেতু y অক্ষ ধরে এটা গুণছ, সেই কারণে এটা x অক্ষ ধরে তোমাকে এই রেখাটা টানতে হবে, সহজ। এবারে স্টুডেন্ট দেখো পরপর 3, 4, 5, 6 পর এই সমীকরণগুলি দেখো। দেখো 3-এরটা কী দিয়েছে, 3-এরটা তোমাকে দিয়েছে দেখো x সমান 3 - 4y, ব্যাস, এটাই তোমার একটা সমীকরণ। এইখান থেকে তুমি x এবং y এর 3টে মান বার করো, যেহেতু দেখো এখানে x এবং y দুটো চল আছে, সেই কারণে y সমান যদি তুমি একটা কোনো সংখ্যা ধরো, ধরো y সমান 1 ধরছো, তাহলে 4 × 4 -4, তাহলে -4 থেকে 3 বিয়োগ করলে দেখো x সমান পড়ে থাকছে -1। ওকে, এছাড়াও ধরো তুমি -2 ধরো, তাহলে -2 ধরলে কী হচ্ছে, +8, +8 আর 3 যোগ করলে 8 3 11, তাহলে পেয়ে গেলে। এছাড়াও ধরো তুমি ধরো +2 ধরো, তাহলে +2 ধরলে 4 2 কত হচ্ছে 8, -8, 3 বাদ গেলে পড়ে থাকছে দেখো -5, তাহলে এই 3টে বিন্দু হয়ে গেল। এবার এই 3টে বিন্দু অনুসারে লেখচিত্রটা অঙ্কন করতে হবে। দেখো এর লেখচিত্র এখানেই এসে যাচ্ছি, দেখো এইটুখানির মধ্যেই আমার হয়ে যাবে। দেখো ওকে, এই অক্ষটা ধরে আমি টানছি। ওকে, তাহলে এটা ধরো +y, এটা -y, এটা -x, এটা ধরো +x। প্রথমেই ধরো x সমান -1, দেখো x সমান এই -1, y সমান +1, তাহলে এই বিন্দুটা। ওকে, এরপরে বলছে দেখো x সমান 11, x সমান দেখো 11, 5, 10, 1 11, y সমান -2, দেখো 1 2, মানে এই বিন্দুটা, তাহলে এই রকম রেখাটা যাবে, অর্থাৎ দেখো এটা হচ্ছে 11 আর -2, আর এটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে -1 আর 1। এরপরে কি বলেছে দেখো x সমান -5, তাহলে x সমান -5, দেখো এখানে -5, আর y সমান 2 1 2, তাহলে এই বিন্দুটা পেলে, তাহলে এই বিন্দুটাই লিখে দাও কি, এটা -5 আর 2। এবারে দেখো এই 3টে বিন্দু তোমার একই সরলরেখায় হচ্ছে কিনা দেখে নাও, এসে যাচ্ছে। ওকে, অর্থাৎ দেখো
তোমার এই লেখচিত্রটাও অঙ্কটা ঠিকঠাক আছে। ওকে, খুবই সহজ। এরপর 4এরটা দেখো কি বলছে, দেখো 4এরটা তোমাকে এখানে দিয়েছে 3x - 7y = 21। তাহলে এখানেও এক্স মানে বার করো, দেখো এইটাই তোমার একটা রাশি। ওকে, মান বার করো। কী হচ্ছে দেখো, বা 3x = 21টা থাকছে, আর 7yটা এদিকে চলে এলে +7y। তাহলে কী হচ্ছে দেখো, বা এক্স সমান এটা যেমন উপরে আগে থাক 21 + 7y, আর নিচেই 3টা চলে এলো। তাহলে এবারে দেখো এর মধ্যে থেকে এক্স এবং ওয়াইয়ের 3টে মান বার করতে হবে। ক্লিয়ার? তাহলেই তোমার লেখচিত্র করা সম্ভব হয়ে যাবে। কি, প্রথমে ধরো এটাকে যদি 0 করে দিই, তাহলে কি 7 0 0, তাহলে পড়ে থাকছে 21, 3 7 21, অর্থাৎ y = 0 হলে তাহলে 7 0 0 এটা 0 হয়ে যাচ্ছে, 21 পড়ে থাকছে, 3 7 21, তাহলে সহজে পেয়ে গেলে। y = -3 ধরো, তাহলে কী দাঁড়াচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস 7 3 21, এটা -21, 21 থেকে 21 বিয়োগ করলে 0, উপরে 0, 3 দিয়ে 0কে ভাগ করলে দেখো 0ই উত্তর পেয়ে যাবে। ওকে, এছাড়াও ধরো তুমি -6 ধরো, তাহলে -6 ধরলে 6 7 42, -42, তাহলে -42 থেকে 21 বাদ গেলে -21, 3 দিয়ে 21কে ভাগ করলে 3 7 21, মাইনাসটা পড়ে থাকছে। তাহলে এই 3টে তুমি বিন্দু পেয়ে গেলে। এবার এর লেখচিত্র দেখো, এই পাশেই এখানে করছি। কি কি দেখো, এই অক্ষটা ধরে আমি নিচ্ছি, ওকে, এটা ধরো -x, এটা +x, এটা +y, এটা -y, তাহলে এটুকুর মধ্যেই হয়ে যাবে। প্রথমে বলছে দেখো x = +7, দেখো যাও 7, এখান থেকে 5 6 7, y = 0, মানে এই বিন্দুটাই। ওকে, এরপরে দেখো বলছে x = 0, মানে এইখানেই, y = -3, তাহলে নিচে যাবে 1 2 3, তাহলে এই বিন্দুটা। তাহলে বোঝা গেল এই দেখা যাবে, অর্থাৎ এটা বসিয়ে দাও, এটা 7 আর 0, আর এটা হচ্ছে 0 আর 3, -3। ওকে, এরপরে বলেছে দেখো -7, x = -7, এদিকে যাবে 5 6 7, y = -6, 1 2 3 4 5 6, তাহলে এই বিন্দুটা। তাহলে এটা কি হচ্ছে, -7 আবার -6। ওকে, তো দেখে নাও একই রেখার মধ্যে আসছে কিনা। দেখো হয়ে গেল। ওকে, তাহলে এই ছোটো ছোটো অঙ্ক একটা গ্রাফ খাতাতেই অনেকগুলো অঙ্ক করে নেওয়া যাবে। আশা করি তুমিও নিশ্চয়ই এইভাবেই করে নেবে। ওকে, অর্থাৎ অঙ্কটা বুঝতে পারলেই যথেষ্ট। এরপরে দেখো 5এরটা কী বলছে, এখানে দেখো 5এরটা টুকছি। 5এর বলছে 5x - 3y = 8। ওকে, তাহলে এইটা তোমার একটা রাশি দিয়েছে। এখানেও দেখো এর মতো এক্সের মান বার করে নাও, অর্থাৎ দেখো বা 5x = 8, আর এটা ওদিকে গেলে +3y, তাহলে বা x = 8 + 3y বাই এই 5টা নেমে এলো। ওকে, তাহলে এখানে এবার তোমাকে x এবং y এর 3টে করে মান বার করতে হবে। বার করো। এখানে তুমি প্রথমেই y = -1 নাও, তাহলে এটা হিসাব করলে কী হচ্ছে, 3 1 3, -3, 8 থেকে 3 বিয়োগ করলে 5, আর 5 দিয়ে 5কে ভাগ করলে তুমি 1 পেয়ে যাবে। এরপরে y = 4 নাও, 4 নিলে কী হচ্ছে, 4 3 12, 12 আর 8 যোগ করলে 20, 5 4 20, সহজেই পেয়ে গেলে। এছাড়াও ধরো আরেকটি কিছু সংখ্যা নাও, ধরো তুমি নিচ্ছ 6 3 18, আর 8 18 থেকে 8 বিয়োগ করলে 10, হ্যাঁ চলো -6 নাও। -6 নিলে প্লাস মাইনাসে -6 3 18, তাহলে এটা -18, -18 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে -10, 5 দিয়ে 10কে ভাগ করলে 5 2 10, অর্থাৎ দেখো -2। তাহলে দেখো 3টে বিন্দু পেয়ে গেলে। এরও দেখো এখানে লেখচিত্রটা এইখানেই করে দিচ্ছি। দেখো কি হবে, প্রথমেই ধরো তুমি এইখানেই ধরো একটা ছোট করে এটা নিয়ে নাও, এক্স এবং ওয়াই অক্ষ, এটা হচ্ছে দেখো +y -y, আর এটা ধরো তোমার এক্সের অক্ষ, এটা -x, এটা +x, বোঝা গেল। এরপরে দেখো তোমাকে x সমান বলেছে 1 + 1, y = -1, মানে এই বিন্দুটা। ওকে, তারপরে দেখো x সমান বলেছে 4, দেখো +4, y সমানও +4, তাহলে দেখো এই 4, তাহলে বিন্দুটা পেয়ে গেলাম, এই রেখা যাবে, অর্থাৎ এটা কি 1 আবার -1, আর এটা 4 আবার 4। ওকে, তারপরে বলেছে -2, x = -2, এদিকে আবার -6, দেখো 5 আর 1 6। ওকে, 1 2 3 4 5 6, তাহলে এটা পেয়ে গেলে -2 আবার -6, তাহলে এই যে রেখাটা তোমার চলে গেলেই তোমার লেখচিত্র হয়ে যাবে। দেখো খুবই সোজা। ওকে, তাহলে হয়ে গেল, এইটুখানিকের মধ্যেই অঙ্ক মিলে গেল। ওকে, নেক্সট। এরপর 6এরটা কী বলছে দেখো, 6এরটা আমাকে দিয়েছে
2x প্লাস 3y সমান 11। এটা কি আসবে দেখো, বা এটা একটা রাশি তোমার ডাকছে, দেখো 2x সমান 11 আর এই প্লাস 3yটা এদিকে গেলে মাইনাস 3y, তাহলে বা x সমান কত, 11 মাইনাস 3y বাই এই দুইটা নিচে চলে এলো। তাহলে আমার সমাধান হয়ে গেল। এখানেও দেখো x এবং y এর তিনটে মান বার করে নাও। এখানে তুমি যদি y সমান 1 ধরো তাহলে কি হচ্ছে, 3 একে 3 অর্থাৎ মাইনাস 3, তাহলে 11 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 8, 2 4 8 পেয়ে গেলে। এরপরে ধরো তুমি মাইনাস 1 ধরো, তাহলে মাইনাস 1 ধরলে মাইনাস মাইনাসে প্লাস, 3 একে 3, তাহলে এটা প্লাস 3, 11 আর 3 যোগ করলে 14, 2 7 14, সহজ। এরপর এটা ধরো তুমি y সমান 3, তাহলে 3 ধরলে 3 3 9 অর্থাৎ মাইনাস 9, 11 থেকে 9 বিয়োগ করলে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 2 একে 2, তাহলে খুব সহজেই তিনটে বিন্দু পেয়ে গেলে। এবারে লেখচিত্র দেখো, এখানেই সহজে হয়ে যাবে। দেখো এটা হচ্ছে কি প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই, আর এটাকে ধরো প্লাস এক্স মাইনাস এক্স, বোঝা গেল এইটুখানির মধ্যে। প্রথমে দেখো এক্স সমান 4 ওয়াই সমান 1, এক্স সমান বলেছে দেখো 4 ওয়াই সমান প্লাস 1 মানে এই বিন্দুটা। এরপরে বলছে এক্স সমান 7 ওয়াই সমান মাইনাস 1, এক্স সমান দেখো 5 6 7, ওয়াই সমান মাইনাস 1 মানে এই নিচেরটা। তাহলে এইভাবে রেখাটা যাবে, বোঝা গেল। অর্থাৎ এটা 4 আর 1-এর বিন্দু। ওকে, এটা দেখো 7 এবং মাইনাস 1-এর বিন্দু। এরপরে বলেছে দেখো এক্স সমান 1 প্লাস 1, ওয়াই সমান প্লাস 3, 1 2 3 মানে এটা 1 এবং 3-এর এটা বিন্দু। দেখো এখানেও দেখো এই লেখচিত্রটাও খুবই সহজ হয়ে গেল। ওকে, তাহলে এই তোমার লেখচিত্র কমপ্লিট। ওকে।